السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمد صلى الله تعالى على النبي الأمي. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতি জলসায় জান্নাতের বাগানে দুনিয়ার সব ধরনের অহেতুক ফাহিশা অনর্থক কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এই মুবারক মজলিস মাহফিলে এসে বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম,
রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পরে আমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দিলেন, আর এই দুনিয়াটাকে আমাদের আখিরাতের বাজার বানায় দিলেন। অর্থাৎ এই দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য বাজার করা, সওদা করা, এবং এই বাজার নিয়ে আমাদের আসল জায়গা, আমাদের বাড়ি জান্নাতে যাওয়া। তো দুনিয়াতে আসার পরে আমরা দুনিয়ার চাকচিক্য, লোভ, লালসা, বিভিন্ন গুনাহের মায়ায়, দুনিয়ার মহাব্বতে পড়ে আমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেলাম। আমাদের বাস্তবিক অবস্থা হচ্ছে, আমাদের সকাল শুরু হয় গুনাহ থেকে আর শেষও হয় গুনাহ থেকে দিনটা। এই গুনাহের সয়লাবার মধ্যেও আমাদের মাঝে এবং সাহাবায়ে কেরামদের মাঝে, আগের জামানার মানুষদের মাঝে কিছু ব্যবধান আছে। আমরাও গুনাহ করি, তারাও গুনাহ করতেন, কিন্তু ব্যবধান আছে, পার্থক্য আছে। পার্থক্য হলো, তারা যখন গুনাহ হয়ে যাইত, গুনাহ হইতো, কিন্তু সাথে সাথে মাগফিরাত নিতেন, মাফ চাইতেন, তাওবা করতেন। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা গুনাহ তো করি, কিন্তু তাওবার কথা চিন্তাও করি না। এজন্য খুব ভয়ের বিষয়। মুহতারাম, সংক্ষিপ্ত সময়ে এই তাওবা সম্পর্কে কিছু বলার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। ও আমার বান্দারা, ও দুনিয়াবাসীরা, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের এই দুনিয়ার মধ্যে আইসা দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে গুনাহ করবা। কিন্তু উত্তম বান্দা তো তারা যারা গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেয়। ও আমার বান্দা, গুনাহ যখন হয়ে যায়, অপরাধ যখন তুমি করে ফেলো, তোমার সামনে আমি পরিত্রাণের রাস্তা দিয়ে দিলাম। শয়তান চায় তুমি জাহান্নামে যাও, শয়তান চায় তোমাকে পথভ্রষ্ট করতে। আমার বান্দা, আমি রহমান, আমি রহিম, আমি গফুর ও গফফার, তোমার জন্য তাওবার রাস্তা আমি খুলে দিলাম। এই তাওবার রাস্তা এমন এক রাস্তা, তুমি যত বড় গুনাহগার হও না কেন বান্দা, তুমি একবার শুধু আল্লাহ বলবা, সাথে সাথে সব ক্ষমা করে দেব। রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার বান্দা, যদি তুমি ক্ষমা চাও, অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করব না, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। তোমার জন্য আসমানের সকল রিজিকের রাস্তা আমি খুলে দেব। আসমানের নিয়ামত তোমার জন্য বর্ষণ করব। আসমানের যত নিয়ামত তোমার জন্য আমি ঢেলে দিব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا।
এবং তোমাকে দান করব বিআমওয়াল, ধন সম্পদ, ওয়া বানিন, সন্তান সন্ততি, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং দান করব জান্নাত। কেমন জান্নাত? ওয়া ইয়াজআল লাকুম আনহারা, যেই জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের নহর প্রবাহিত হয়। আমাদের জন্য এই তওবা অনেক বড় একটা নেয়ামত। গুনাহ আমরা সবাই করি। আল্লাহ কেমন দয়ালু। রব্বুল আলামিন বলেন, তুমি গুনাহ করবা, ক্ষমা চাইবা, ক্ষমা তো করবই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ করছো মাফ করব তো করব, এটাকে বদল করে দেব, নেকি বানায় দেব। তুমি ধরেন কেউ গুনাহ করছে, কোনো নেকি করে নাই, কেউ 100 গুনাহ করছে, কোনো নেকি করে নাই। যখন এই তওবা করা হবে, তখন যদিও সে কোনো নেক জীবনে করে নাই, তার এই গুনাহগুলো তো মাফ হবেই। এই 100টা নেকি তার আমলনামায় দেয়া দিবে। এমন দয়ার মাওলা আমরা পাইছি। রব্বুল আলামিন, সময় সংক্ষিপ্ত, রব্বুল আলামিনের একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। এই অল্প সংখ্যক একটা ছোট্ট ঘটনা দিয়া বলে শেষ করে দিচ্ছে। আল্লাহ যে বললেন যে তাওবার মাধ্যমে আমি তোমাদেরকে এই জিনিসগুলো দেব। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসানের কাছে মানুষ, আল্লাহর ওলি মানুষ, বিভিন্ন মানুষজন আসেন, হুজুর আমার তো এই সমস্যা, আমার কুয়ার পানি শুকিয়ে গেছে, কি করতে পারি? তখন হযরত হাসান বলেন, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ দিয়ে দেবে। আরেকজন আসছে, আমার সন্তান নাই, বলে আল্লাহর কাছে তওবা করো, চলে গেছে। আরেকজন আসছে, আমার তো ব্যবসায় লস, বলে তওবা করো। তো খাদেম শেষে বলে যে হুজুর, সবাই বিভিন্ন জনে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছে, আপনি শুধু একটাই ওষুধ দেন, খালি তওবা করো, খালি তওবা করো। তওবা এমন কি জিনিস যে সব রোগের একই ওষুধ? তখন হযরত হাসান এই আয়াত তিলাওয়াত করে বলেন যে খাদেম, আল্লাহ বলছেন ক্ষমা চাইবা গুনাহের, শুধু আল্লাহ গুনাহ ক্ষমা করবে না, ক্ষমা তো করবেনই, সবও দিবেন, সাথে মাল সামানও দিবেন, মাল সম্পদও দিবেন, সন্তানও দিবেন, জান্নাতও দিবেন। এমনই এক ঘটনা বনে ইসরাইলের জমানায় এক গ্রামে এক গাভী ছিল, খুব দামি। তো গাভীকে এত সাজসজ্জা করাইতো, এই গাভীকে পায়জামা পরাইতো, জামা পরাইতো, গলায় মালা দেয়া রাখতো, খুব সেবা শুশ্রূষা করতো। ওই এলাকাতেই আরেক আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, মা আর ছেলে তওবাওয়ালা, ওনারা এখানে 50 বছর যাবত তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি জান্নাতি খাবার দুনিয়াতে বসে খায়। কত বছর যাবত? 50 বছর যাবত। তো ওনারা আল্লাহর ওলি মানুষ, সারাদিন আল্লাহর ইবাদত করে, আল্লাহর পক্ষ থেকে খাবার আসে, আল্লাহর ইবাদতেই থাকে। হঠাৎ সন্তান বলে, যুবক মানুষ বলে, মা জান্নাতি খাবার তো খাইতেছি 50 বছর, তুমি খাইতেছ, আমি হওয়ার পর আমি খাইতেছি, দুনিয়ার একটু ভুনা গোশত খাইতে মনে চায়। তো মা বলতেছে, সন্তান, আগের জমানায় তো অল্প অল্প গুনাহের কারণে আল্লাহ ধরে ফেলতেন। আমাদের তো ভাগ্য, নবীজির দোয়ার কারণে আমাদের কোনো কিছু হয় না, গুনাহ করতেছি, সাথে সাথে আযাব আসে না। আগের জমানায় গুনাহ করলে হাত বাঁকা হয়ে যাইত, চক্ষু রক্তাক্ত হয়ে যাইত, জিনা করছে তো পাথর বানায় দিছে। এটা হয় না এখন, এটা আল্লাহর রাসূলের দোয়া। তো এই কথা, সন্তান দুনিয়ার ভুনা গোশত খাইতে চায় জান্নাতি খাবারের বদলে। মা বলে, সন্তান কি করলি, কেন এটা করলি, কেমনে খাবি? মা আমি একটু বাজারে যাই, একটু কিছু কাম কাজ করি, ইবাদতটা একটু বন্ধ করি,
কাম কাজ কইরা বোনা গোস্ত কিছু টাকা পয়সা দিয়ে গোস্ত কিনে আনি, তুমি রান্না করবো, আমি খাবো। তো মা বলতেছে, সন্তান কি করলি, যদি আল্লাহ আসমানি খানা বন্ধ করে দেয়, যদি আল্লাহ রাগ হয়ে যায় কি করব? সত্যি সত্যি আল্লাহ রাগ হয়ে খানা বন্ধ করে দিয়েছে। পরের বেলা থেকে আর আসমানি খাবার আসে না। 3 দিন না খাওয়া, তারপরে বাধ্য হইয়া বাইরে গেছে, বাজারে গেছে, কোনো কাম কাজ নি পায়। যার কাছে যায় বলে, এতদিন জানতাম তোমরা আল্লাহর ওলি মানুষ, তোমরা জান্নাতি খাবার খাইতা, আল্লাহ যেহেতু জান্নাতি খাবার বন্ধ করে দিয়েছেন, নিশ্চয়ই কোনো বড় গুনাহ করছো। তো তোমাদের যদি আমরা কাজে নেই, তো আমাদের উপরে গজব আসবে, আমরা তোমরা নিব না। এবার সন্তান কান্নার চোখে মায়ের কাছে এসে বলে, মা, আল্লাহ তো শুধু আসমানেরটা বন্ধ করেন নাই, দুনিয়ারটাও বন্ধ করে দিচ্ছে, মা এখন কি করব? সন্তান কান্না করে, ও মা, এখন কি করা যায়? আল্লাহ আসমানি খাবার বন্ধ করে দিলেন, জমিনের খাবার, জমিনের রিজিকও বন্ধ করে দিলেন, এখন কি করব? মাকে বলে, মা, এমন কোন চাবি আসেনি যে চাবি দ্বারা আসমানি বন্ধ তালা খোলা যায়? এমন কোন চাবি আসেনি মা যে চাবি দিয়ে আল্লাহর রাগ বন্ধ করা যায়? মা বললেন, সন্তান আছে, একটা চাবি আছে, সেটা হচ্ছে তাওবা। সন্তান সাথে সাথে সিজদায় পড়ে গেল। সিজদায় যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিল। তওবা তো শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার নাম না, তওবা হলো অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সন্তান যখন আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়া ক্ষমা চাইল, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হইল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে নিলেন। সন্তানের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আবার আসমানের দরজা খুলে দিলেন। আসমান থেকে খাবার আসা আবার শুরু হয়ে গেল। শুধুই মাত্র তাই না, আল্লাহর কুদরত, হঠাৎ করে ওই যে বনি ইসরাইলের একটা গাভীকে মানুষ খুব লালন পালন করত, সাজসজ্জা করত। ওই গাভীটা দেখা যায় তাদের বাড়িতে চলে আসছে। গাভী আইসা, গাভী কথা বলতেছে। গাভী বলতেছে, এ যুবক, তুমি দোয়া করছো, আল্লাহ তোমার তওবা কবুল করেছে। শুধুমাত্র তোমার তওবা কবুল করে আসমানের খানা চালু করে নাই, আমি গাভীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পাঠিয়ে দিছে। সুতরাং আমাকে জবাই করো। তুমি না গাভীর গোশত খাইতে চাইছিলা? তো বলে, যুবক বলে, তুমি তো আরেকজনের মাল, আমি কেমনে খাবো? বলে, আমি তোমার জন্য হালাল, তুমি আমাকে জবাই করো। গাভী কথা বলতে পারেনি? পারে না। আল্লাহ বলাইলে পারে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন হাত পা কথা বলবে। তো গাভী তো জবাই করছে, মা সন্তান মিলে খাইছে। পরের দিন গাভীওয়ালা ফাসেক, সেই গাভী খুঁজতে বের হয়েছে। এখন দেখে ওই যে জান্নাতি খাবার খায়, তাদের বাড়ির সামনে রক্ত দেখা যায়, আবার চামড়াও দেখা যায়। এখন তো বুঝতে পারছে এরাই আমার গাভী খাইছে, আল্লাহর ওলিরা। এদেরকে ধুইয়া, তৎকালীন নবী ছিলেন, বিচারক ছিলেন নবী দাউদ আলাইহিস সালাম। নবী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দায়ের করছে যে এরা আমার গাভী খেয়ে ফেলছে, নবী বিচার করেন। তো নবী দাউদ সন্তানকে জিজ্ঞেস করে, সন্তান, তুমি যুবক মানুষ, আল্লাহর ওলি মানুষ, জান্নাত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে খাবার পাঠান, তুমি কেন আরেকজনের মাল খাইলা? কারণ কি? তখন যুবক বলে, ও নবী দাউদ, আমি ইচ্ছা করে গাভী খাই নাই, চুরিও করি নাই। এই গাভী নিজে নিজেই আমার কাছে আসে। আমার কাছে আসার পরে সে কথা বলতে শুরু করে আর বলে সে নাকি আমার জন্য হালাল, আল্লাহ নাকি তাকে আমার জন্য পাঠাইছে। এই জন্য কুদরত দেখছি, আল্লাহর কুদরত দেখার কারণে আমি তাকে জবাই করে খেয়ে ফেলছি। তো নবী দাউদ, নবী মানুষ, বুঝে গেছেন
আল্লাহর কুদরত। তো নবী বলেন যে বাদী যে আল্লাহর কুদরত প্রকাশ পাইছে, সুতরাং এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, চলে যাও। ওই লোক তো ফাসেক মানুষ, মুমিন ছিল না। ওই লোক বলে কি গাঁজাখড়ি কথা কন, গাবি নাকি কথা কয়, এটা কোনো কথা হইল? একটা কথা উসিলা দিল তো একটা উসিলার মতো উসিলা দিতেন, কি একটা উসিলা দিছেন? আল্লাহর প্রতি ঈমান নাই তো। বলতেছে না না, বিশ্বাস করি না, গাভী কথা বলতে পারে না, আমি এই বিচার মানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলেন, নবী কালকে আসতে বলেন, গাভী কথা কয়, সে বিশ্বাস করে না, কালকে হাত পা কথা বলবে। পরের দিন আবার বিচার নিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম হাজির। আবারও বলে, তুমি বিচার মানো না? না, আমি বিচার মানি না। তো এবার হযরত জিবরাইল কানে কানে নবীর শিখায় দেয়। নবী বলেন, তাকে জিজ্ঞেস করেন, এই যে সে এত বড় লোক হয়েছে, সে কি আগে গোলাম ছিল না? এখন আজকে অনেক টাকার মালিক, সে কি আগে গোলাম ছিল না? তো নবী জিজ্ঞেস করেন, তুমি কি আগে গোলাম ছিল না? তো ওই লোক বলে, নবী হয়েছেন কি মানুষকে অসম্মান করতে? নবী দেখে আম করে যা মন তা করবেন, অসম্মান করতেছেন। এতক্ষণ আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর উপরে আল্লাহর সাথে বেয়াদবি করে, এখন নবীর সাথেও বেয়াদবি শুরু করছে। আল্লাহ আর সহ্য করেন নাই। যখন নবীর ধরছে, আল্লাহ তাকে ধরে ফেলছে, সাথে সাথে জবানটা বন্ধ হয়ে গেছে। এবার জবান বন্ধ হয়ে তার হাত কথা বলতেছে। হাত বলতেছে, ও দাউদ নবী, আমি হাত সাক্ষী দিতেছি, এই লোক, এই পাপিষ্ঠ, আমি হাত দ্বারা এই লোকের, এই যে যুবক, এই যুবকের বাবাকে হত্যা কইরা এত বড় লোক হইছে। সে ছিল গোলাম, আর এই যুবকের বাবা ছিল তার মনিব। এই মনিবকে হত্যা কইরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন হাত কথা বলে ফেলছে, এখন তো স্পষ্ট হয়ে গেছে। তো এখন হত্যার প্রমাণ যখন পেয়ে গেল, যুবককে বলা হইল, যুবক, তোমার বাবার হত্যাকারী পাওয়া গেছে, তুমি তোমার কেসাস গ্রহণ করো। যুবক কেসাস গ্রহণ করলো, তাকে তার কল্লা কাটা হলো এবং তার যত সম্পত্তি এই যুবককে দিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত হযরত দাউদ বলেন, এরে যুবক, তুই কি এমন আমল করলি, কি এমন কাজ করলি যে আল্লাহ এত ভালোবাসলো তোরে, এত পছন্দ করে নিল তোরে, কি আমলটা তুই করলি? তখন বলে ওই যুবক বলে, ইয়া নবী, আমি তো শুধু তওবা করেছি। কি করেছি? ওই যে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এজন্য মুহতারাম, আমাদের জীবনের কত সমস্যা, এই সব সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে, কিন্তু আমরা এর থেকে দূরে যাই। এই তওবা এমন এক জিনিস যে তওবাই পারে আমাদের সব বিপদ আপদ থেকে আমাদেরকে পরিত্রাণ করতে। মুহতারাম, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কত গুনাহ করেছো, তুমি কত অপরাধ করেছ। এক লোক নবীকে আইসা বলে, নবী, আমাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপাচার করেছি, এমন গুনাহ করছি, আমাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কি করছো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার কাজে বাইরে গেছিলাম, এর ফাঁকে আমার বিবির ঘরে একটা কন্যা সন্তান হয়েছিল। ওই কন্যা সন্তানটা যখন হইল, আরবের প্রথা অনুযায়ী আমি লজ্জাবোধ করলাম, এই সন্তানটাকে কথা বলতে পারে, খেদমত করতে পারে, কত খেদমত করলো আমার, কিন্তু এই সন্তানটাকে একদিন আমি খেলার বাহানা করে নিয়ে গেলাম দূরে।
দূরে নিয়ে এই সন্তানটাকে সামনে রেখা আমি মাটিতে গর্ত খুঁড়লাম। মাটিতে গর্ত খুঁড়ার পরে যখন গর্ত খুঁড়তেছিলাম তখন এই সন্তানটা আমার ঘাম ঝরতেছে দেখে তার ছোট্ট জামা, তার ছোট্ট ওড়না দিয়ে আমার ঘামগুলো মুছে দিতেছিল আর বলতেছিল, বাবা আপনি এত কষ্ট কেন করেন, তুমি এত কেন কষ্ট করো, তোমার ঘাম বের হয়ে যায়, বাবা তুমি এখান থেকে চলো, আমরা বাসায় যাই। তারপরেও আমার একটু দয়া হইল না। আমি এই গর্ত খোঁড়ার পরে এই সন্তানটাকে এই গর্তের মধ্যে ফেলে দিয়ে তার উপর দিয়ে পাথর মারতে মারতে মাটি চাপা দিয়ে আমি এই সন্তানটাকে মেরে ফেলেছি। এই সন্তানটা কত চিৎকার করেছে, বাবা আমাকে একটু বাঁচতে দাও, আমি তোমার ঘরে থাকবো না, তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় আমি থাকবো না, তুমি যে দেশে থাকো আমি সেই দেশে থাকবো না, তোমার কাছে আমি মেয়ে হয়ে তুমি বাবার কাছে শুধুমাত্র জীবন ভিক্ষা চাই, শুধু একটু বাঁচতে চাই, এই সুযোগটা আমাকে দাও। কিন্তু আমি দেই নাই। আমি এত পাষণ্ড ছিলাম, আমি এত কঠিন ছিলাম। বলেন নবী আমার এই গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা তার চেয়ে কোটি কোটি গুণ, বলেন না সুবহানাল্লাহ, তার চেয়ে কোটি গুণ বড় আল্লাহর রহমত। এই জন্য আল্লাহ কবি বলেন, আল্লাহ তাআলার এই কথাটা, বাজ বাজহার আচ হস্তি বাজ বাজহার আচ হস্তি বাজ দর কাফিরো কুফরু বুস্তুরুস্তি বাজ ই দরগাহে মা দরগাহে ই দরগাহে মা দরগাহে না উম্মীদি নিস্ত सद हजारा बार तौबा शिकस्ता बाज सद हजारा तौबा शिकस्ता बाज। ও বান্দা তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি কুফরি করো না কেন, তুমি যত কিছুই করো না কেন, সারাটা জীবন গুনাহের মধ্যে কাটায় দিলা, তারপরে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নয়নে সইও না, ফিরে আসো। একবার শুধু ডাক দাও, প্রকাশ্যে দিতে হবে না, গোপনে মনে মনে ডাক দাও, আল্লাহ বলো। আল্লাহ শব্দ বলতে দেরি আমি তোমাকে ক্ষমা করতে দেরি করব না। ফিরে আসো, ফিরে আসো, আবার মাওলার দিকে ফিরে আসো। এই জন্য মুহতারাম সেই মাওলার দিকে ফিরে আসতে হবে। আমরা কত গুনাহ করি, জেনে করি না জেনে করি, বুঝে করি না বুঝে করি। আল্লাহ তাআলার কাছে তওবা করব। তওবা তিনটা জিনিসের নাম, শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বলার নাম তওবা না মুহতারাম। তওবা হচ্ছে তিনটা জিনিসের নাম। এক নাম্বার, যেই গুনাহ করছি গুনার সাথে সাথে ছেড়ে দিতে হবে। দুই নাম্বার, যে গুনাহ করতেছি আমি যে অপরাধ করেছি এটা অনুতপ্ত হইতে হবে, এটা অপরাধ করেছি আল্লাহ, আমি ভুল করেছি। তিন নাম্বার, ভবিষ্যতে আর কখনো এটা করব না, এর সংকল্প, দৃঢ় সংকল্প করতে হবে। এই তিন জিনিসের সমন্বয় নিয়ে যদি আল্লাহর কাছে হাত তুলি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন না, আমাদের যত জরুরত, আমাদের যত প্রয়োজন, আমাদের যত সমস্যা, সব কিছুর সমস্যা, সব কিছুর সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। দুনিয়াতে ও আখিরাতে আমাদেরকে সফল কাম এবং শান্তিকামী বানায় দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ওযু করেন নাই ওযু করে নেন, এবং এখনই আজান হয়ে যাবে, কিছুক্ষণ পরেই আজানের পরেই নামাজের জন্য আমরা রেডি হয়ে যাব। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আমরা ইনশাআল্লাহ এখানেও নামাজের জামাত করব। যাদের একবারে বেশি জরুরত আছে, যে ইস্তিনজা লাগবে, ওযু করতে হবে, তারাই শুধু যান, আর বাকিরা